আমি যেভাবে শিম ভর্তা করি সেটার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এইভাবে শিমগুলোকে কেটে নিয়েছি, শুধু মাথাগুলো ফেলে এটাকে ধুয়ে নিয়েছি ভালো করে। তারপর এটাকে আমি সেদ্ধ করব। আমি এখানে পানি গরম বসিয়েছি আর এই যে এইভাবে আমি শিমটাকে সেদ্ধ করে নিয়েছি জাস্ট শুধু পানিতে। তারপরে আমি এখানে ভাজার যে ফ্রাই প্যান তাতে আমি একটা টমেটো দিয়েছি, সেটাকে একটু হালকা করে ভেজে নেব। হালকা বলতে একটু নিচটা পোড়া পোড়া লাগবে, এইভাবে আমি ভেজে নেব। আমি এইখানে নিয়েছি পেঁয়াজ, শুকনা মরিচ, রসুন কুচি আর সাথে একটু সামান্য জিরা। এখানে আপনারা অন্য মাছ দিয়েও করতে পারেন, রুই মাছ বা অন্য যে কোনো মাছ। আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি, আমার ঘরে এখন চিংড়ি মাছটাই ছিল, রুই মাছ ছিল না। আর এখানে শিমটা সেদ্ধ করার পরে আমি একটু হাত দিয়ে ভর্তা করে নিয়েছি, হাত দিয়ে বা কাঁটা চামচ দিয়ে যে কোনো কিছু দিয়ে করতে পারেন। এই যে আমার এখানে টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখানে আরেকটু সরিষার তেল দিব। যেহেতু ভর্তাটা আমরা সরিষার তেলেই খেয়ে থাকি কম বেশি, তো সরিষার তেলটাই দিয়ে আমি ভর্তাটা করছি। এটাতে টেস্টও হয় আর খুব সুন্দর একটা সেন্টও বের হয়। আমি এই যে সরিষার তেলটা দিয়ে তার মধ্যে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ আর জিরাটা দিয়ে দিলাম। এটাকে আমি ভেজে নেব, একদম লাল লাল করে ভাজবো। যতটা ভাজা ভাজা যেই সেন্টটা হয় পেঁয়াজ, রসুন আর সরিষার তেলের, এটাতে খুবই সুন্দর একটা স্মেল আসে ভর্তাটা থেকে। তা আমরা এটাকে একটু ভালো করে ভেজে নেব, লাল লাল করে। এটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, খুব সুন্দর একটা স্মেল আসবে, দেখবেন এত সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বের হবে, তখনই আমি এই শিমটা তার মধ্যে ঢেলে দিব আর তার সাথে দিয়ে দিব চিংড়ি মাছটাও। এর সাথে এই যে চিংড়ি মাছটাও আমি দিয়ে দিলাম। এবার সবগুলোকে খুব সুন্দর করে নাড়তে হবে, যেন এই পেঁয়াজ রসুন সব কিছুর সাথে সবগুলো খুব সুন্দরভাবে মিশে যায়। আর যেহেতু আমার টমেটোগুলো গোটা ছিল, তো আমি চামচ দিয়ে এগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। ভর্তা তো আসলে ভর্তার মতোই, ভর্তা যতক্ষণ না মাখা মাখা হবে ততক্ষণ তো ভর্তার টেস্ট আসবে না। তো আমি সেই মাখা মাখা করার জন্য, যেহেতু আমি এটা হাত দিয়ে করছি না, তাই আমি এটা খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছিলাম। আর লবণ দিতে তো ভুলে গেছি, লবণ ছাড়া তো কোনো রান্নায় কমপ্লিট হবে না। তো আমি এখানে লবণ দিয়ে দিলাম আর দিব একটু সামান্য হলুদের গুঁড়া, যাতে একটু কালারটা ভালো আসে। আমি এখানে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে এখন শুধু ভাজতে থাকবো। এইভাবে করে ভাজতে থাকবো যাতে সব পানিগুলো, টমেটোর পানি, শিমের পানি সবগুলো